সর্বশেষ একটি ডাকসু নির্বাচন হয়েছে, যেই ডাকসু ছিল আসলে আমাদের এবং শিক্ষার্থীদের খুবই আকাঙ্ক্ষার ডাকসু। সে ডাকসু নির্বাচনে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ছাত্র সংগঠন সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেছে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ পরিমাণে আস্থা রেখেছে। কিন্তু প্রথম দিন থেকে শেষ পর্যন্ত শুধু আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই ছিল, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাদেরকে বিভিন্ন মবের শিকার হতে হয়েছে, আমরা ঠিক করে কাজ করতে পারিনি। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রেখে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপর বিশ্বাস স্থাপন করে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনের দিন কত ধরনের অনিয়ম এবং ডাকসু নির্বাচন যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা আসলে স্বচ্ছ ছিল না। এখন আমরা যখন জানতে পারি যে আনজা কর্পোরেশন নামে একটি কোম্পানিকে এই টেন্ডারটি দেওয়া হয়েছে এবং টেন্ডারটি এমনভাবে সাজানো হয়েছে যেন ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি টেন্ডার ড্রপ করতে পারেনি। তার মানে ইচ্ছাকৃতভাবে ওই কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে। এবং প্রথম যখন বলা হয়েছে যে কে আসলে, যখন ওই ছাপাখানায় গিয়েছিল তখন কিন্তু বলেছে যে ফেরদৌস ওয়াহিদ নামে একজন এই কাজটির সাথে জড়িত। কিন্তু পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অস্বীকার করলো যে না, আসলে এই নামে আমরা কাউকে জানি না। তো এই যে ধোঁয়াশা, এবং আমরা দেখলাম যে ওইখানে 96,000 ব্যালট পেপার ছাপানোর কথা তারা বলল, কিন্তু অন্য একটা কোম্পানিকে যখন কাটিংয়ের ব্যাপারে পাঠানো হলো তখন দেখা গেল যে সেখানে 88,000 ব্যালট পেপার তারা কেটেছে। সেই ক্ষেত্রে 8,000 ব্যালট পেপারে যে গড়মিল, সেই 8,000 ব্যালট পেপার আসলে অন্য কোনো সংগঠনকে জিতিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কিনা, এটাও কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ক্লিয়ার করতে পারেনি। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বলে যাচ্ছে যে 5টি ধাপে ব্যালট পেপার কিন্তু ছাপা হয়েছে, মানে ব্যালট পেপার ছাপিয়ে আসার পরে তারা আরও অনেক ধরনের 5টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। কিন্তু আসলে কোন 5টি প্রক্রিয়া এবং কারা কারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এই ধোঁয়াশা কিন্তু ক্লিয়ার করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি সত্য সংবাদ সম্মেলন যারা যেটা করেছে, আমাদের কাছে এই স্বচ্ছভাবে সব কিছু উপস্থাপন করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে আসলে জবাব দিতে জায়গা, সেটা নিশ্চিত করা উচিত।